এই পর্যন্ত ঠিক আছে। আজকে আমি যে লীলা আস্বাদন করব কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ধরনী সতী তুলসী। সতী চলুন আমরা এই লীলায় আস্বাদন করি। পৃথিবীতে দেখবেন অনেক গাছ আছে, কিন্তু প্রতিটি হিন্দু সমাজে প্রতিটি বাড়িতে এই গাছটি বসানো থাকে। এই গাছ আপনাকে কোনো লাভবান করেনি। আপনি যদি একটা গোলাপ ফুল গাছ লাগান, গোলাপ ফুল বিক্রয় করে কিছু অর্থ উপার্জন করা যায়। একটা লেবু গাছ লাগালে লেবু বিক্রয় করে কিছু অর্থ উপার্জন করা যায়। তাহলে এই গাছ আপনাকে কোনো লাভবান করেনি। অথচ প্রতিটি হিন্দু সমাজের প্রতিটি বাড়িতে এই গাছটি বসানো থাকে। তবে জেনে রাখবেন, এখনো পর্যন্ত যে বাড়িতে তুলসী গাছ লাগানো নেই তাকে মৃত্যুর পরে আর নরকে যেতে হবে না, সে নরকেই বাস করছে। যে বাড়িতে সংশোধনী হয় না, সন্ধ্যা প্রদীপ ধরে না, সে বাড়িটা কি নরক। তাকে মৃত্যুর পরে আর নরকে যেতে হবে না, সে নরকেই বাস করছে। আমরা তুলসী কিন্তু বৃক্ষ রূপে দেখি, কিন্তু তুলসী তো বৃক্ষ নয়। তুলসী হল একটি মেয়ে। ইনি জাপান জার্মানির মেয়ে নন, ইনি হল গোলকের মেয়ে। গোলকে রাধারানী প্রাণেশ্বরী পদ্মাবতী রাধার অভিশাপে মর্তের মাটিতে মেয়ে রূপে জন্মগ্রহণ করেছে। তাহলে কে এমন ভাগ্যবান বাবা, কে এমন ভাগ্যবতী মা এই তুলসী দেবীকে গর্ভে ধারণ করল, এটা আমরা লীলার মাধ্যমে জানতে পারবো। তারপরে ওই মেয়ে হয়ে কিভাবে বৃক্ষ রূপ ধারণ করলো, এটা আমরা জানবো। আরো জানতে পারবো যে দেখবেন পথের মাঝে অনেক হরিপদ পড়ে থাকে, তাই না? পথের মাঝে অনেক হরিপদ পড়ে থাকে, কিন্তু সব হরিপদ তো নারায়ণ নয়। সব হরিপদ নারায়ণ নয়। তাহলে নারায়ণ চেনার একটা উপায় আছে। কিরকম না, যে সালগ্রাম শিলা দেখতে হবে কালো কুচকুচে, একদম নিচ্ছুম কালো কুচকুচে, আমার মতো, তাই না? আমার মনে একদম কালো কুচকুচে। এছাড়া এই সালগ্রাম শিলা 6টা চিহ্ন লক্ষ্য করা যায়। শাকের চিহ্ন, পদ্মের চিহ্ন, গোলাপ চিহ্ন, মুরলী বাঁশির চিহ্ন, নাহলে রাধারানী পায়ের নুপুরের চিহ্ন। এই 6টি চিহ্ন লক্ষ্য করে বুঝতে হবে চতুর্ভুজী হরি নারায়ণ মর্তের মাটিতে কালো পাথর রূপে বিরাজ করছে। এটা ছিল তুলসীর অভিশাপে। কেমন লীলা দেখুন, তুলসী নারায়ণকে অভিশাপ করলো, নারায়ণ কালো পাথর রূপ ধারণ করলো, অথচ সেই নারায়ণ তুলসী দেবীকে মস্তকে ধরে রেখেছে। তুলসীর পত্র ছাড়া নারায়ণের সেবাও হয় না, ভোগও হয় না। তাহলে এইগুলো কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এগুলো আমরা লীলার মধ্যে আস্বাদন করব। আরো আমরা জানতে পারবো যে মেয়েরা যে বিয়ের পরে যে শাখা পড়ে, সেই শাখা বা তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার সময় যে শঙ্খধ্বনি করে, সেই শাখা বা শাকের উৎপত্তি কোথা থেকে, এটাও আমরা লীলার মাধ্যমে জানতে পারবো। চলুন, এতগুলো প্রশ্নের উত্তর আমাদের পেতে গেলে আমাদের লীলা আস্বাদন করতে হবে কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ধরনী সতী তুলসী। সতী তুলসী। আচ্ছা, এখানে কারা কারা বৃন্দাবনে গেছে? এই লীলা আস্বাদন করতে গেলে একটু আমাদের বৃন্দাবনে যেতে হবে, ঠিক আছে? বৃন্দাবনে কেউ গেছে? আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে আগে একটা মন্দির পড়ে না, সেই মন্দিরটার নাম কি? বাঁকে বিহারী লাল মন্দির। সেই বাঁকে বিহারী লাল মন্দিরে কে থাকে? স্বয়ং কৃষ্ণচন্দ্র, তাই না? সেই বাঁকে বিহারী লাল মন্দিরে কে থাকে? স্বয়ং কৃষ্ণচন্দ্র। তাহলে সেই কৃষ্ণচন্দ্রকে আগে আমরা নিয়ে আসবো মন্দিরে, তারপর আমরা রাধা রাধা জয়ধ্বনি করতে করতে মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করবো। সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে বৃন্দাবনে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে।
সবাই সবাই আসবেন একটু আসবেন তাহলে বাক্যে বিহারী লাল কি মদন মোহন কি তাহলে আগে থেকে আমরা সেই বাক্যে বিহারী লাল মন্দিরে কিন্তু যন্ত্র নিয়ে এলাম। এবার আমরা যাবো কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবন। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে? রাধে রাধে সবাই মিলে একসঙ্গে বলবেন, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। রাবণে সরি রাধে রাবণে সরি রাধে রাধে कभी बोल राधे जमुना में बोल राधे, कभी बोल राधे जमुना में बोल राधे। अब मेरी पिया बोल राधे राधे, अब मेरी पिया बोल राधे राधे। जोड़े बोलो वृंदावन में अमृत गंगे शिष्य घाटे नंदे गंगे मायपुर धामे। जोड़े बोलो प्रेम से बोलो जोर से बोलो फातुल से बोलो राधे 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 बोलो राधे राधे राधे
হ্যাঁ, নয় নয় করে মায়ের বয়স তো 80 বছর হয়ে গেল, তবু ছেলের মুখে হরিনাম শুনতে এসেছে। এই 80 বছরের বৃদ্ধা মা কে? ছেলেটি বা কে? 80 বছরের বৃদ্ধা মা নাম হলো নাভা দেবী। ছেলেটি হলো অদ্বৈত আচার্য। মা ছেলেকে প্রতিনিয়ত মনের বাসনার কথা জানায়। কি বাসনা? হ্যাঁ বাবা, আমাকে এবার গঙ্গাসাগরে স্নান করে নিয়ে আসবি। শুনেছি কত লোকের ছেলেরা তার মা বাবাকে নিয়ে গঙ্গাসাগরে স্নান করে নিয়ে আসে। তুই পারবি না বাবা আমাকে এবার গঙ্গাসাগরে স্নান করে নিয়ে আসতে? কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ একবার। মানে গঙ্গা তীর্থ একবার, সব তীর্থ বারবার। সব তীর্থ ভ্রমণ করে যত না পূর্ণ অর্জন করা যাবে, গঙ্গায় একবার স্নান করলে তা শতগুণ পূর্ণ অর্জন হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমাকে একবার গঙ্গাসাগরে স্নান করে নিয়ে আসবি। মা মা সেই দক্ষিণবঙ্গে গঙ্গাসাগর, অত দূরে তুমি যাবে কেমন করে? কেন? লোকে বলে তুই অদ্বৈত, তোর কাঁধে চলে যাব। কাঁদতে শুরু করে দিলি বাবা, জোর করে বললাম বলে তুই কাঁদতে শুরু করে দিলি। যাবো না, যাবো না, আমি এই গঙ্গাসাগরে স্নান করতে আমি যাবো না। মা, তুমি যেমন শুনেছ প্রত্যেকটা ছেলে মেয়ে তার মা বাবাকে নিয়ে গঙ্গাসাগরে স্নান করে নিয়ে আসে, তদ্রূপ আমিও শুনেছি মা, ওই গঙ্গাসাগরে স্নান করতে গেলে জলপথে যেতে হয়, আর ওই জলপথে যেতে গেলে নৌকা করে যেতে হয়, আর সেই নৌকা করে যেতে 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 সেখানে একটা ভয়ঙ্কর জায়গা পড়ে যার নাম শতমুখী। যেখানে 100টা নদীর জল একত্রিত হয়ে সেই জায়গাটা বন 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 করে ঘুরছে, আর সেই ঘুরন্ত জলে যদি কোনো নৌকা পড়ে সেই নৌকা ডুবে মানুষ প্রাণে মারা যায় না। আমি কেমন করে আমি তোমাকে গঙ্গাসাগরে স্নান করে নিয়ে আসবো? তুমি যে আমার একমাত্র মা, আমি একমাত্র ছেলে। এই ছেলে তোমাকে আমি ওই গঙ্গায় ডুবিয়ে আমি মারতে পারবো না মা, কিছুতেই পারবো না। মায়া মমতা দিয়ে করিনি পালন, আদরে তোমাকে দিলে কত নিধান, কত নিধান। আজি তোমার আজি তোমার কত তোমার ওই সুরধনী গঙ্গাকে কি করছে না, মায়ের বাসনার কথা জানিয়ে ওই সুরধনী গঙ্গাকে হুঙ্কার দিয়ে ডাকতে শুরু করলো। আগেই বলি এই অদ্বৈত কে? অদ্বৈত কে? অদ্বৈত হলো স্বয়ং ভোলানাথ। ভোলানাথের মাথায় কি থাকে? গঙ্গা দেবী। তাই গঙ্গা দেবীকে ভোলানাথ যদি ডাকে, গঙ্গা দেবী কি আর না এসে থাকতে পারে? তাই এই ভোলানাথ অদ্বৈত কি করলো? হুঙ্কার দিয়ে ওই সুরধনী গঙ্গাকে ডাকতে শুরু করলো। হে পতিত পাবনী গঙ্গে, হে জগৎ জননী গঙ্গে, আমার মায়ের বাসনা পূর্ণ করার জন্য তোমাকে এই শান্তিপুর ঘাটে আসতে হবে মা, আসতে হবে মা, আসতে হবে মা। পতিত পাবনী গঙ্গে, জগৎ জননী গঙ্গে,
পাবনি গঙ্গে জগৎ জাননী গঙ্গে অপূর্ব দেবী গঙ্গে পতিত পাবনি গঙ্গে হে মাসুরে চলি গঙ্গে মা হে মাসুরে চলি গঙ্গে মা পতিত পাবনি গঙ্গে জগৎ জাননী গঙ্গে অপূর্ব দেবী গঙ্গে পতিত পাবনি গঙ্গে পতিত পাবনি গঙ্গে জগৎ জাননী গঙ্গে অপূর্ব দেবী গঙ্গে পতিত পাবনি গঙ্গে ভগবতী পাবনি গঙ্গে ওগো মা ওগো হরি বল হরি বল হরি বল। অদ্বৈত কি করলো বলছে মা আমি তোমার মনের বাসনা পূর্ণ করেছি ওই সুরধনী গঙ্গাকে আমি দেখে এনেছি। আচ্ছা এখানে গঙ্গাকে সুরধনী গঙ্গা বলা হয় কেন না অপূর্ব ধ্বনি করতে করতে এসেছিল বলে সেই জন্য গঙ্গাকে বলা হয় সুরধনী গঙ্গা। তাই অদ্বৈত বলল মা আমি এই গঙ্গাকে দেখে এনেছি তুমি এইখানে স্নান করে তোমার মনের বাসনা পূর্ণ করো। অদ্বৈত মা কি করলো আমি একটু দূরে দাঁড়িয়ে আছি অদ্বৈত মা কি করলো না সেই গঙ্গায় নেমে স্নান করেছে নিজের মনের বাসনার কথা জানিয়েছে জানিয়ে স্নান টান সেরে উঠে আসছে। তখন অদ্বৈত মাকে জড়িয়ে ধরে বলছে মা তুমি খুব আনন্দ পেয়েছো তুমি খুব খুশি হয়েছো আচ্ছা মা তোমার কি আর কোনো মনের বাসনা জেগেছে? হ্যাঁ রে বাবা আমার মনে আরো একটা বাসনা জেগেছে। যেমন করে তুই সুরধনী গঙ্গাকে ডাক ডেকে আনতে পেরেছিস তেমনি করে একবার ডেকে আনতে পারবি না বাবা? একবার আন্না ডেকে পতিত পাবনকে আন্না ডেকে পতিত পাবনকে আমার এই বাসনা আমার মনে আমার এই বাসনা আমার মনে সত্য যুগে ছিলেন নারায়ণ ত্রেতা যুগে ছিলেন রাম দাপরের ওই মদন মোহনকে কলিযুগে নিমাই থেকে আনতে পারবি না বাবা? মায়ের দ্বিতীয় বাসনা পূর্ণ করার জন্য অদ্বৈত কি করলো ওই প্রত্যেক দিন ওই সচন্দন তুলসী পত্র ওই মায়ের বাসনার কথা জানিয়ে ভগবানকে সেবা দেয়। আর ওই সচন্দন তুলসী পত্রগুলো কি হয় বাসি তুলসী পত্রগুলো ওই সুরধনী গঙ্গা জলে ভাসিয়ে দেয়। গঙ্গা যেদিকে স্রোত ওই সচন্দন তুলসী পত্র বাসি পত্রগুলো কি হয় ওই গঙ্গার স্রোতের দিকে বয়ে চলে যায়। এইভাবে 12টা বছর অদ্বৈত ওই সচন্দন তুলসী পত্র ওই ভগবানকে সেবা দেয় আর বাসি পত্রগুলো ওই গঙ্গা জলে ভাসিয়ে দেয়।
12 বছর পরে ওই অদ্বৈত যেই সচন্দন তুলসী পত্র গঙ্গা জলে ভাসাতে গেল, তখন এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল। কি ঘটনা? এতদিন সে ওই সচন্দন তুলসী পত্র গঙ্গা জলে ভাসিয়েছে, আর গঙ্গা যেদিকে স্রোত সেদিকে বয়ে চলেছে। আজকে এই 12টা বছর পরে যেই গঙ্গা জলে ভাসাতে গেল, তখন অদ্বৈত দেখলো যে এই তুলসী পত্র গঙ্গা যেদিকে স্রোত তার উল্টো দিকে বয়ে চলেছে। দেখি হলো, ওই তো গঙ্গার ওই তুলসী পত্রগুলো স্রোতের উল্টো দিকে চলেছে কেন? দেখি কোথায় যায়। ওই তো অদ্বৈত নদীর তীর ধরে ছুটেছে, দেখি তুলসী পত্রগুলো কোথায় যায়। ওই তো শান্তিপুর ঘুরে দাঁড়ালো না, দেখি কোথায় যায়। এখন নবদ্বীপে অনেকগুলো রমণী স্নান করছিল। অনেকগুলো রমণীর মধ্যে একটা রমণীর চারিদিকে ওই তুলসী পত্রগুলো ঘুরতে আরম্ভ করে দিল। কি হলো? ওই তুলসী পত্র ওই রমণীর চারিদিকে ঘুরছে কেন? যেই রমণী ওই আজীবন করবে বলে হাতে মধ্যে জল তুলেছে, সঙ্গে সঙ্গে ওই তুলসী পত্র ওই হাতের মধ্যে উঠে গেল। উঠে গেছে রমণী ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ। তুলসী পত্রগুলো কোথায় গেল? কোথায় গেল? তাই তুলসী পত্রগুলো পেটে চলে গেল। ওই রমণীর পেটে চলে গেছে। রমণী আজীবন করেছে, পেটে চলে গেছে তুলসী পত্রগুলো। তুলসী পত্রগুলো পেটে চলে গিয়ে রমণী যেই স্নান টান ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দিকে রওনা দিয়েছে, অদ্বৈত মনে মনে ভাবছে, আরে ওই রমণীর তো গর্ভে আমার তুলসী পত্র রয়েছে, ওর পেটে তো দুটো তুলসী পত্র রয়েছে, ওর কাঁধে বাড়ি নিয়ে আমাকে জানতে হবে। অদ্বৈত ওই রমণীর তীর ধরে ছুটেছে। পাশ থেকে একজন বলে রইল, ও নীলম্বর চক্রবর্তীর মেয়ে। ও আচ্ছা, নীলম্বর চক্রবর্তী মেয়ে। সঙ্গে সঙ্গে রমণী কি করেছে, এই অদ্বৈত কি করেছে, ওই রমণীর পিছু ধরে ছুটছে। ছুটিতে ছুটিতে প্রভু ছুটিতে লাগিল, ছুটিতে প্রভু ছুটিতে লাগিল, অন্যমুখে নীলম্বরকে দেখিতে পাইল, অন্যমুখে নীলম্বরকে দেখিতে পাইল। সামনে নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে দেখা হয়েছে। এই যে বাবু এদিকে এদিকে আসুন, এদিকে আসুন, আপনার সঙ্গে একটা কানে কানে কথা আছে। অদ্বৈত বলছে, নীলাম্বর বাবুকে বলছে, এদিকে আসুন, আপনার কানে কানে কথা আছে। এইরকম 12টা বছর এই তুলসী পত্র ভাসিয়ে চলেছি, এরকম সচেতন তুলসী পত্র ওই রমণী গর্ভে চলে গেছে। এবারে বুঝি কৃপা হবে, এবারে বুঝি কৃপা হবে, মধুর মহল নেমে আসবে, মধুর মহল নেমে আসবে, অন্যমুখে নীলম্বরকে দেখিতে পাইল। তাহলে আমরা মায়ের গর্ভে কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। তাহলে এই রমণীর পেটে সন্তান 13 মাস 13 দিন গর্ভে ছিল। 13 মাস 13 দিন পরে ওই রমণী গর্ভ থেকে নেমে এলো। আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মাটি কোথায়? এই বঙ্গভূমির মাটি। এই বঙ্গভূমির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি কোথায়? নদিয়ার মাটি। নদিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি কোথায়? নবদ্বীপের মাটি। তাহলে 13 মাস 13 দিন পরে নবদ্বীপে সতী মাতার গর্ভ থেকে নেমে এলো নদিয়া চাঁদনী মা, নদিয়া চাঁদনী মা, নদিয়া চাঁদনী। তাহলে অদ্বৈত তার মাকে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে, মা, আজ তোমারই কারণে আমি ওই দাপরের মদন মোহনকে কলিযুগে নিমাই রূপে আনতে আমি পেরেছি। তুমি খুব আনন্দ পেয়েছো, যার কারণে ওই নিমাই চাঁদ নেমে এলো। অদ্বৈত চলে গেল সেই তুলসী দেবীর কাছে। তুলসী দেবীর কাছে গিয়ে বলছে, তুলসীর কাছে গিয়েছে। আমরা সেই তাহলে তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার সময় এই গানটা করতে পারি। তুমি মা নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ প্রভ এই অভিলাষী, নমো নমো
হয়ে গেছে, সব বুদ্ধি চলে যাচ্ছে কেন? মানে তুলসী পত্র কেন কেমন করে চয়ন করে? মোটো মোটো করে একটা একটা করে চয়ন করে। আর তুলসী দেবীকে চয়ন করতে গেলে প্রথমে 7 পা ঘুরতে হবে, 7 পা ঘুরে আর হাতে তালি দিতে হবে। তুলসী দেবী যদি ঘুমিয়ে থাকে তাহলে তাকে জাগিয়ে দিতে হবে। দেবতার নাম লয় মন ভজ পূর্ণ হয়, দেবতার নাম লয় মন ভজ পূর্ণ হয়, দেবতার নাম লয় মন ভজ পূর্ণ হয়, দেবতার নাম লয় মন ভজ পূর্ণ হয়। আয়ন দিও সুধা বদরাসি, মন মতুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা মিলে চারণ পাবো এই অভিলাষী। তুলসীর জীবন কাহিনী বড় কঠিন। কেমন ভাগ্যবান বাবা, কেমন ভাগ্যবতী মা এই তুলসী দেবীকে গর্ভে ধারণ করলো। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম এবার এক এক করে আমরা উত্তর পাবো। তাহলে কেমন ভাগ্যবান বাবা, কেমন ভাগ্যবতী মা ওই তুলসী দেবীকে গর্ভে ধারণ করলো এটা আমরা জানবো। পুরা কালে ছিলেন রাজা ধর্ম ভজনা, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। ধর্ম